ঈদ মুবারক। স্যার, আমরা ছোট মানুষ, আমরা ঈদে অনেক মজা করি। আপনি যখন আমাদের মতো ছোট ছিলেন তখন কি আপনিও এত মজা করতেন? আমি যখন ছোট ছিলাম তখন আমরা ঈদের দিনে, ঈদের একদিন আগে থেকে আমরা রাত্রে ঘুমাতাম না, সারা রাত জেগে থাকতাম। কখন সকাল হবে, গোসল করব, নতুন জামা কাপড় পরবো, তারপরে সালাম করব, সালামি পাবো, অনেক টাকা পেতাম। এটা অন্যরকম আনন্দ ছিল। আমরা বড় হয়ে কি করতে পারি সেটা নিয়ে যদি কিছু পরামর্শ দিতেন। প্রথম কাজ হলো সময় মতো খাবা, সময় মতো ঘুমাবে, সময় মতো লেখাপড়া করবা, সময় মতো খেলাধুলা করবা, মোবাইল ইউজ কম করবা। ছাত্রদের কাজ হলো লেখাপড়া করা, তোমার এটা হলো মেন কাজ। আর বড়দের কথা শুনতে হবে। স্যার, আপনি তো স্বনামধন্য নায়ক, আপনি তো অনেক ছবি করেছেন। আমাদের মতন ছোট শিশুদের জন্য আপনি যদি বলতেন যে আমরা কিভাবে বড় হয়ে একজন খুব ভালো নায়ক হতে পারি। নায়ক হতে হলে সবার আগে লেখাপড়া করতে হয়, এটা করে তারপরে কিন্তু আমি কিন্তু গ্র্যাজুয়েশন পাশ করে কিন্তু আমি নায়ক হয়েছি। তারপরে সিনেমা দেখতে হবে, তো গবেষণা করতে হবে, তো এগুলোর প্রতি তোমার আগ্রহ সেটা যদি থাকে তাহলে তুমি হতে পারবে। আমাদের ছোটদের জন্য আপনার কি পরামর্শ আছে? আমি বলবো তোমরা সবার আগে বাংলাদেশকে শিখো। এ দেশটা আমাদের, এ দেশের সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। এ দেশটা কারা আমাদেরকে উপহার করে দিয়েছে, তো এটা জানতে হলে তোমাদেরকে তাদের সম্পর্কে জানতে হবে। সবার আগে জানতে হবে যিনি আমাদের দেশের সর্বপ্রথম যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই লোকটি, তার নামটা কি বলতে পারবে তোমরা কেউ? বলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি 1971 সালে মার্চ মাসে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের বাদশাকে তিনি যখন গেলেন, গিয়ে দেখলেন যে এটা মরুভূমির দেশ, তিনি চিন্তা করলেন যে একটা গাছ আমি দেই, এই নিম গাছ, এই গাছের বাতাসটা একটু ঠান্ডা হয়, ওষুধি গাছ, ওই চারা দিয়েছিলেন। এবং তারা এত উপকার পেয়েছে, তারা এই গাছের নামই রেখেছে জিয়াউর রহমান গাছ, এবং সারা পৃথিবীর মানুষ জানে এটা জিয়া গাছ। ঈদের আনন্দ আমরা করছি। ঈদ করতে গিয়ে আমরা কোনো এমন কিছু করব না যাতে অন্যের ব্যাঘাত ঘটে, অন্য মানুষের ক্ষতি হয়, তারা অসুবিধা ফিল করে। আনন্দ করব, আনন্দের মতোই করব। এবং আমি সবাইকে বলবো, যারা যে ছোটো ছোটো ছোট্টমণিরা এই অনুষ্ঠানটা দেখছো, তোমরা সবাই এটা মনে রাখবা, বড় হতে হলে ছোটোবেলা একটু কষ্ট করতে হয়, লেখাপড়া মনোযোগ দিয়ে করতে হয়। আমরা এ দেশকে আমরা সবাই মিলে একটা সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করব। চলো আমরা সবাই মিলে আমাদের যে ছোট ছোট ছোট্টমণিরা দেখছি আমাদের অনুষ্ঠান, তাদের সবাইকে আমরা ঈদ মুবারক জানাই। ঈদ মুবারক।